একবার যদি কেউ হাউজে কাউসারের পানি পান করে রে ৩০,০০০ বছর, কোন কোন বর্ণনায় নবী বলেছে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হাসরের মাঠে পানির কথা মনে থাকবে না। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। সেই হাউজে কাউসারের মালিকানা আমার নবীর হাতে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কি না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তুমি মেহেরবানি, সুন্দর ফল সুন্দর ফল, বলেন মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি বলতেছিলেন, দুনিয়ার মানুষে হাসরের মাঠ বড় ভয়াবহ। ওই কঠিন মাঠে আমি দেখলাম আমার একটা সাপ দাবড়াইতেছিল, কালো বিরাট বড় অজগর সাপ, চোখ তার একটা তিলক বিশিষ্ট, খুবই ভয়ঙ্কর। এই সাপটা আমার পিছে পিছে আমাকে দাবড়াইতে লাগলো। সারা হাসর মাঠ তন্ন তন্ন করে আমি সাহায্যের জন্য খুঁজলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করলো না। হাসরের মাঠের এক কোণার ভিতরে আমি যা দেখলাম এক বৃদ্ধ লোক সুন্দর পোশাক পরে বসে আছে। আমি তাকে বললাম, বৃদ্ধ আপনি সাপ থেকে আমাকে বাঁচান, এটা আমাকে তাড়া করতেছে, ও আমাকে কামড়াবে, মেরে ফেলবে। আজ বৃদ্ধ ডাক দে বলল, মালিক রে আজকে আমি তোমার সাহায্য করার কোনো ক্ষমতা রাখি না, কারণ আমি বৃদ্ধ, আমার শক্তি দুর্বল, তুমি অন্য কোথাও দৌড়ে যাও। মালিক ইবনে দিনার বললেন, আমি দ্রুত গতিতে দৌড়াইতে লাগলাম। বিরাট বড় হাসরের মাঠের এক কোনায় যা দেখলাম সুন্দর আলিশান বিরাট বড় একটা প্রাসাদ। এই প্রাসাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। এই প্রাসাদের দিকে যখন আমি আশ্রয়ের জন্য দৌড়াইতে লাগলাম, একজন ফেরেশতা ঘোষণা দিল, এই প্রাসাদের বাচ্চারা, ছোট ছোট গিলমান গোলাম যারা আছো তোমরা বের হয়ে আসো। একজন আল্লাহর বান্দা প্রাসাদের দিকে দৌড়ায় দৌড়ায় সাহায্যের জন্য আসতেছে, মনে হয় তার কোনো আমানত এই প্রাসাদের ভিতরে আছে। আমি প্রাসাদের দিকে দৌড়ায় দৌড়ায় গেলাম, যাওয়ার পরে ফেরেশতা দরজা খুলে দিল। আমি ভিতরে দৌড়াইলাম আর দেখি হাজার হাজার বাচ্চারা দৌড়ে আসতেছে। ওর ভিতরে দেখি আমার সেই ছোট্ট মেয়েটা যে আমার কল ফাঁকি দিয়ে খালি করে চলে গিয়েছিল। আমি মালিক দেখি রে ওই মেয়েটা দৌড়ায় দৌড়ে আমার দিকে দৌড়ে আসতেছে। আমারে দেখা আব্বু আব্বু বলে দৌড়ায় আমাকে জড়ায় ধরছে। ছোট্ট মেয়েটা যখন আমার কাছে আসলো, ওই সাপটা ছোট্ট মেয়েটা সাপটাকে ধরতে গেল, দৌড়ায় সাপ পালিয়ে গেল। আমি বসে পড়লাম, মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমাকে আদর করতে লাগলো, আমার দাড়ি ধরে চুল ধরে মাথা ধরে মেয়েটা আমাকে আদর করতে লাগলো। আর ডাক দিয়ে বলতেছে, আব্বু এখনো কি তোমার সময় হয় নাই তুমি আল্লাহর দিকে ফিরে আসবা? আব্বু এখনো কি সময় হয় নাই তুমি মদ পান করা ছেড়ে দিবা? আব্বু তোমার কি এখনো সময় হয় নাই তুমি নামাজের কাতারে আসবা? আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি রোজার মধ্যে আসবা? আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি জিকিরের মাহফিলে বসবা? আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি মসজিদে যাইবা, মসজিদে দান সদকা করবা? আব্বু তোমার এত সম্পদ দিয়ে কি করবা? আব্বু তোমার এখনো কি সময় হয় নাই আল্লাহর দিকে ফিরে আসবা? মালিক ইবনে দিনার আল ইরাকি বসরি রাহিমাহুল্লাহ বলতেছিলেন, আমার ছোট্ট মেয়েটা আমাকে কোলের মধ্যে বসে বসে এইভাবে বলতেছিল। আমি ডাক দিয়ে বললাম, মা গো বলবানি আজকে কঠিন হাসরের মাঠে ওই সাপটাকে কেন আমারে দাবড়ায়? আমার মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বাজান ওই সাপটা হলো আপনার বদ আমল, সারা জীবন আপনি অন্যায় কাজ করেছেন, জুলুম করেছেন,
আল্লাহর সাথে আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করেছেন, আল্লাহর আইনের বাহিরে কাজ করেছেন। গুনাহ করার জন্যে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ জমা করে আজকে আপনার শাস্তি দেওয়ার জন্য এই সাপটা আপনার পিছনে লেলিয়ে দিছে। এটা আপনার বদ আমল। আপনাকে ধরতে পারলে আজ আপনার নিস্তার ছিল না আব্বাজান। আপনি আজ যেতে পারতেন না, এই হাসরের মাঠে কঠিন আযাবের ভিতরে আপনি পড়ে যাইতেন। মালিককে দেখে বলতেছে, মা বলো তো ওই বৃদ্ধ যে হাসরের মাঠের কোনায় বসেছিল, এই বৃদ্ধটাকে? সেই দিন মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বাজান ওই বৃদ্ধটা হলো আপনার নেক আমল। আপনি জীবনে আমল কম করেছেন, আমলটাকে দুর্বল বানাইয়া আপনি গুনার কাজ ভারী ভারী করছেন। আব্বাজান আমলটারে কম করিয়া গুনার কাজ ভারী করেছেন। ওই গুনাহ হলো সাপ, আর ওই বৃদ্ধটা হলো নেক আমল। আপনি তার কাছে সাহায্য চেয়েছেন, কিন্তু আপনার আমল দুর্বল করে রাখার কারণে আজকে হাসরে আপনাকে সে সাহায্য করে নাই। ডাক দিয়ে বলতেছে, মাগো এই জান্নাতি প্রাসাদের মধ্যে তোমরা কি করো? এত ছোট ছোট বাচ্চা কাঁদে। বলতেছে, আব্বাজান এই যাদের ছোট্ট কোল খালি দিয়ে যার সন্তান মারা যায়, ছোট্ট কালে যার সন্তান মারা যায়, যেই মায়ের কোল খালি হয়ে যায়, বাচ্চাগুলির আল্লাহ হাসরের মাঠে এইখানে প্রাসাদে জান্নাতের ভিতরে তাদের বসবাস করা। আল্লাহ এখানে তাদের লালন পালন করে এই জান্নাতের মধ্যে তারা থাকে। ডাক দিয়া বলতেছেন, মা তুমি কি তাহলে জান্নাতে? বলে, হ্যাঁ আব্বাজান এই জান্নাতে আমি। আব্বাজান আজকে যদি আপনার এই কন্যা সন্তান মারা না যাইতো, তাহলে আজকে আপনি মালিক ইবনে দিনার জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাইতেন। এখান থেকে আপনি আর যেতে পারতেন না। আব্বাজান আমি আপনার মেয়ে, আজকে আপনি আমার কাছে আসার কারণে আপনার সাহায্য করতে পারলাম। তবে আব্বাজান ফিরে যাচ্ছেন, কোনোদিন আল্লাহ থেকে জুদা হয়ে যাইয়েন না। স্বপ্ন দেখার পরে মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল। ওই অবস্থায় তিনি তওবা করলেন, গোসল করলেন, ওযু করলেন, ফজরের নামাজ পড়লেন। সকালবেলা সারা ইরাকের হাজার হাজার গরিব মানুষদেরকে ডেকে দিয়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি সমস্ত টাকাগুলি, জমানো অর্থগুলি আল্লাহ রাস্তায় দান করে দিয়ে তিনি মিসকিন হালতে আল্লাহর জন্য তিনি বের হয়ে গেলেন। পৃথিবীর এমন কোনো আলেম নাই যে ওনার জীবনী না লিখেছেন, এমন কোনো আলেম নাই ওনার প্রশংসা না করেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন আমরা ফিরে যাব কার কাছে? হ্যাঁ একসাথে বলেন, কার কাছে? ছিলাম কার কাছে? যাব কার কাছে? কি নিয়ে যাব? মিষ্টি, ছানা, দই, টাকা, সোনা দানা, দামি গহনা, এগুলি নেওয়ার কি কোনো সুযোগ আছে? কি নিব? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। এর বাহিরে কেউ নেওয়ার কিছু আর আছে? সুযোগ আছে? কোনো সুযোগ নেই। হযরত মালিক ইবনে দিনারের জীবনী পরিবর্তন হয়ে গেল। শুধু পরিবর্তন হয় নাই, তিনি এত বড় ওলি আল্লাহ হয়ে গেলেন, এত বড় দরজার ওলি হয়ে গেলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি হলেন। নদী দিয়ে তিনি যাচ্ছিলেন, খুব মনোযোগ দিন, নদী দিয়ে যান। নদী দিয়ে যাওয়ার সময় মাঝি ডাক দেয়া বলল, মালিক পয়সা দাও। মালিক ইবনে দিনার বললেন, মাঝি রে পয়সা দেব কোত্থেকে? আমার তো কোনো পয়সা করি নাই, আমি গরিব মানুষ, কোথার থেকে আমি পয়সা দিব? মাঝি ডাক দেখায়, মালিক পয়সা যদি না দিতে পারো ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে আজ ফেলে দেব। দে বেটা পয়সা দে, ফাগলামি করার জায়গা পাও না, নৌকায় উঠছো, পয়সা দাও, ভাড়া দাও। তো মালিক ইবনে দিনার অনুনয় বিনয় করে বলে, মাঝি রে আমি তো গরিব মানুষ, তুমি জানো আমি দিনহীন, আল্লাহর পথের মুসাফির, আমার কাছে কোনো পয়সা নেই। তো মালিক ইবনে দিনার রে মাঝি ঘাড় ধাক্কা দিয়ে নৌকা থেকে বের করতে চায়। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতা তোমরা সব মাছের কাছে খবর পাঠাও, আমার মাছ যেন মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আমার মালিকের নৌকার চারপাশে যেন উপস্থিত হয়, মালিক যত পয়সার দরকার হয় যেন মাঝিকে বুঝাই দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে
যে না বলবেন বুঝবো সে কিপটে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি ওলিদের? জোরে বলেন আছে? ফরিদি সাহেবের জন্য মা চাইবনি? আপনাদের ভিতরে কেউ আসেনি? বাংলাদেশে এখন বহুত জিন্দা পীর বেরোইতেছে। কি কথা কন না কে? জোরে বলেন কথা কন না কে? বহু জিন্দা পীর বাংলাদেশে হচ্ছে। তো বহুত কামিলদার জিন্দা ফিরে গেলে বলেন তাহলে আপনারা একটু পদ্মা নদীতে যে কিছু মাছ এরকম পয়সা করে নিয়ে আসেন। আমরা দেশে সবকিছু দাম সাম বেরিয়ে যেতেছে, কিছু দরকার। উচিত কথার ভাব নাই বাবা। কি কথা কর না কেন? উচিত কথার ভাব নাই। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ঈমানদার। ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে ঈমানের পরে যারা মুত্তাকি হয়েছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহর কোরআন বলতেছেন দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। মালিক ইবনে দিনারের চারপাশ দিয়ে হাজার হাজার নদীর মাছগুলি এসে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। মাঝি, মালিক ইবনে দিনার ডাক দিছে, মাঝি যতগুলি পয়সা লাগে ভাড়া বাবদ তুমি নিয়ে যাও। আমার আল্লাহ মাছের মুখে করে আমার জন্য পয়সা পাঠিয়ে দিয়েছে। তুমি 1 পয়সা চেয়েছো, আমার আল্লাহ হাজার হাজার মাছের মুখে করে শত শত হাজার হাজার স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে। তোমার যত দরকার তুমি আজকে ভাড়া বাবদ নিয়ে যাও। মাঝি কদম মুবারকে পড়ে বললেন, হুজুর চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে, পার করে দিব, কোনো পয়সা লাগবে না, পয়সা লাগবে না। একবার জোরে বলবেন কি মারহাবা। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলেন শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ফিরে যাব কার কাছে? কি নিয়ে যাব? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান আর মুত্তাকি, ঈমান আর তাকওয়া, ঈমান আর আমল, দুইটা জিনিস নিয়ে কবরে যাওয়া লাগবে। দুইটার বাহিরে যাহা নিয়ে যাবেন তাহাই আপনার কাছে ফেরত আসবে, কোনোটাই কাজে লাগবে না। ঈমান আর আমল, ঈমান আর আমল। ঈমান আনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী। কথা কন না কেন? ঠিক কি না? আল্লাহর নবী বলেন উম্মত, আমার উম্মতের 73টা দল হবে, ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল জান্নাতে যাবে, বাদ বাকি সব দল জাহান্নামে চলে যাবে। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সদা
وصدق رسوله النبي الحبيب الكريم وفي آيات أخرى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد নবীর আশকে জানো দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি কররে মন বাড়ি ঘর তোমার নাম যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহ মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা একটু জিকিরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غيره نور محمد نور محمد لا إله إلا الله لا إله حق لا إله إلا الله لا إله জবান খুলে আল্লাহ 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 কেরে সালাম লবন ওহে নানা জান আপনা হুসাইন যায় কারবালার ময়দান আল্লাহ 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 কেরে সালাম লবন আকেরে সালাম লবন ওহে না জান আপনা হুসাইন যায়
কারবালার ময়দান আল্লাহ 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 Allah, 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 কারবালার ময়দানে যাইয়া আয়া দিব গলা কাটাইয়া আর না আসিব ফিরে আর না আসিব ফিরে ওহে না না জান আপনা হুসাইন যায় কারবালার ময়দান আল্লাহ 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 Allah, 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 Allah. রাসূলুল্লাহ আমার নয়ন মনে মক্কি মাদানি হাবিবুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ আল্লাহ রাসূল আমার আরববাসী যাহার জন্যে মন উদাসী নবী আমার আরববাসী যাহার জন্যে মন উদাসী নবীর প্রেমে ফেলো চোখের পানি হাই হাই রাসূল প্রেমে ফেলো চোখের পানি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 Allah, 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 Allah. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁতমন্ডল বাগমোড়া পাক পাঞ্জাতন রাইহানিয়া জামে মসজিদের উদ্যোগে ফাতেহে আজদাহম উপলক্ষে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মহাতারাম সভাপতি পীর তরিকত হযরতুল আলহাজ আল্লামা মৌলানা মোহাম্মদ শরীফুল আজিজ আল কাদির সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত পীর সাহেব কেবলা গাউসি মিরানি আজিজিয়া দরবার শরীফ এবং চেয়ারম্যান গাউসি আজিজিয়া কল্যাণ ট্রাস্ট, পৃষ্ঠপোষক সকল উলামা ইকরাম, সম্মানিত সহসভাপতি জনাব খোরশেদ আলম সাহেব, বিশিষ্ট মুরব্বী, আজকের যিনি বিশেষ অতিথি, আমাদের তরুণ তেজস্বী ছোট মানুষ, আমাদের প্রিয় সবার ছোট মৌলানা কারি নাইমুদ্দিন আজিজ আল কাদরি সাহেব হবিগঞ্জি, প্রধান বক্তা হযরতুল আল্লামা মৌলানা আবু বকর ভূঁইয়া সাহেব, প্রিন্সিপাল ফান্দক মদিনাতুল উলুম মাদ্রাসা, খতিব ইরফানিয়া জামে মসজিদ দাঁতমন্ডল, বিশেষ বক্তা হযরত মৌলানা শেখ সাইদুল হক সাহেব এবং হাফিজ মৌলানা আব্দুল কাদির সাহেব, হাফিজ শেখ ইকরামউদ্দিন সাহেব, পাক পাঞ্জাতন রাইহানিয়া জামে মসজিদের মোহতারাম খতিব, আমার সফর সঙ্গী মৌলানা ইমরান হুসেন মাজহারি সাহেব ঝিনাইদহ সহ সকল উলামা ইকরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বান ইকরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, সম্মানিতা মা বোনেরা,
সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাদেরকে আকাশের মেঘ মুক্ত করে শীতের পূর্বাভাস দিয়ে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া করি সে আল্লাহর যিনি অনেক বড় দয়ার ইহসান করে সর্বশ্রেষ্ঠ রসুল। মনোযোগ দিবেন, আমি আপনাদেরকে আল্লাহ রসুলের ইজ্জত বোঝানোর জন্য কথাটা বলতেছি। যাব খাওয়া দাওয়া সব সামনে চলে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মাত বানিয়েছেন, এই জন্য একসাথে বলবো না আলহামদুলিল্লাহ। তো খুব মনোযোগ দিয়ে না, বসে বসুন বসেন, বসেন আপনি, বসেন আপনি, বসেন 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 অসুবিধা নেই, বসেন। খুব মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রসুল দিয়েছেন। সমস্ত নবীদের যিনি সাইয়্যিদ এবং শিরোতাজ, সব নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করছিল, আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত বানাই দেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ দিন, আমাদের দাম কত? মিরান শাহ তাতারি রহিমাহুল্লাহর মূল্য কত? হুজুর গাউসে পাক রহিমাহুল্লাহর দাম কত? শাহজালাল ইয়ামানি মুজাররিদি সিফা সালাহ রহিমাহুল্লাহ, অসংখ্য আউলিয়া আতকে মাটির নিচে ঘুমিয়ে আছেন, তাদের মূল্য কত আমি শুধু বোঝানোর জন্য বলতেছি। 1.25 লক্ষ নবী, 1,24,313 জন রসুল, 4 জন প্রসিদ্ধ রসুল, একজন হযরত দাউদ আলাইহিস সালাম, যাকে আল্লাহ জবুর শরীফ দিয়েছিলেন। শুধু জবুর শরীফ দেন নাই, আল্লাহ তাকে কণ্ঠের মুজিজা দিয়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই আমার ওয়াজ ভিতরে কেউ চালায়েন না, তাহলে আর এই ওয়াজ শোনার দরকার নেই। তো খুব মনোযোগ দিয়ে, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ একটা কণ্ঠের মুজিজা দিয়েছে। এই কণ্ঠটা আল্লাহ পাকের এক মুজিজা, আল্লাহর দান, আল্লাহর কুদরত, আল্লাহর দয়া। কণ্ঠের যারা বিরোধিতা করে তারা আসলে বুঝে না। লাহানের বিরোধিতা যে করে সে বুঝে না। আল্লাহর নবী নিজেও এই লাহান যার সুন্দর ছিল তাকে দিয়ে নাতিয়া পড়াইতেন, তেলাওয়াত করাইতেন। আমার দিকে তাকান, পৃথিবীতে এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কারি কে জানেন? আপনারা ভাববেন মিশরের কারি আব্দুল বাসেত, তাহা না। আল্লাহর নবী তো মহান উর্দি। এই উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ কারি ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। পৃথিবীতে যত কারির জন্ম হবে সব কারীরা কিয়ামতের ময়দানে উবাই ইবনে কাবের পিছনে ইক্তেদা করবে। আরো জোরে। পৃথিবীর যত মুয়াজ্জিন আছে সব মুয়াজ্জিনরা কিয়ামতের ময়দানে হযরত বেলালের পিছনে দাঁড়িয়ে যাবে। পৃথিবীতে যত বীর শহীদ আছে কিয়ামতের ময়দানে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়িয়ে যাবে। পৃথিবীতে যত দানশীল ব্যক্তি আছে সবাই হযরত উসমান গনি জিন নুরাইনের পিছনে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। পৃথিবীতে যত ন্যায় বিচারক আছে সবাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে তারা দাঁড়িয়ে যাবে। পৃথিবীতে যত সুফি আছে, যত দুনিয়া বিরাগী জাহিদ আছে, আল্লাহর ওলি ছিলেন, তারা কিয়ামতের ময়দানে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়িয়ে যাবেন। পৃথিবীতে যত শরীফ এবং আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন কিয়ামতের ময়দানে সবাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়িয়ে যাবেন। পৃথিবীতে যত বীর যোদ্ধা ছিলেন তারা কিয়ামতের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়িয়ে যাবে। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার, বুঝে যাবে। হযরত উবাই ইবনে কাব চমৎকার লাহানের অধিকারী ছিলেন। তিনি মসজিদ নববীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে 20 রাকাত তারাবির নামাজ যখন চালু হলো, হযরত ওমর উবাই ইবনে কাবকে বলে দিলেন তুমি ইমাম হবে।
সুন্দর লাহানে তিনি চমৎকার কেরাতে মসজিদে নববীতে তারাবির নামাজ তিনি আদায় করতেন জমাতে 20 রাকাত। আজকে যারা 8 রাকাত তারাবির নামাজ বানাইলো সব কয়টাই শয়তানের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? তারা আজকে নিজেদেরকে হক দাবি করে আমাদেরকে বানাইছে বেদাতি। উদর পিন্ডি বুদর গাড়ি চুরি করছে একজন, সাফাইছে আরেকজনের গাড়ির উপরে। ওরা হলো অরিজিনাল বেদাতি, আমাদেরকে বানাইছে বেদাতি। আরে জমিনে যদি আমরা বেদাতি হই তাহলে মিরান সাতাতারি রাহিমাহুল্লাহ বেদাতি হওয়ার কথা, শাহজালাল ইয়ামানি মুজাররদি বেদাতি হওয়ার কথা, সিফা সালান নাসিরউদ্দিন শাহিমাহুল্লাহ যার তলোয়ার গর্জেছিল এই বঙ্গেতে ভূমিতে তিনি বেদাতি হওয়ার কথা, হুজুর গাউসে পাক বেদাতি হওয়ার কথা, খাজা বাবা আজমিরি চিশতি বেদাতি হওয়ার কথা, মুজাদ্দিদ আল-ফিসানি সেরহিন্দি বেদাতি হওয়ার কথা, হযরত কুতুবউদ্দিন কাকি বেদাতি হওয়ার কথা, নিজামউদ্দিন আউলিয়া বেদাতি হওয়ার কথা, এই জমিনে অসংখ্য আউলিয়া کرام বেদাতি হওয়ার কথা। আমরাই অরিজিনাল দেশের মুসলমান। কথা বলেন ঠিক না? বড় আফসোস, আজ সরাসরি করিয়ে গেরাস্তের উপর দায় চাপাই দিছে। রোহিঙ্গা এসে কয় তোরা দেশ সার, দেশ আমাদের। এরকম দশা হয়েছে আজকে। রোহিঙ্গার কবলে পড়ছি আমরা, ঠিক কিনা? কিসের কবলে পড়ছি? রোহিঙ্গার কবলে পড়ছি। পৃথিবীর শ্রেষ্ঠ কারি, এই উম্মতের শ্রেষ্ঠ কারি যিনি, যার তেলাওয়াতের লাহানে সাহাবীরা মুগ্ধ হতেন, তিনি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। এরপরে বর্তমান সিচুয়েশনে এই শতাব্দীর ভিতরে একজন শ্রেষ্ঠ কারির নাম কারি আব্দুল বাসিত। আপনি চিন্তা করেন উম্মতের শ্রেষ্ঠ কারি উবাই ইবনে কাব। কারি বাসিতের তেলাওয়াত যারা শুনেছেন তারা আপনারা শুনেছেন, দেখেছেন, ইউটিউবে সার্চ দিবেন কারি আব্দুল বাসিত লিখে আপনি সার্চ দেওয়ার পরে দেখবেন তার কেলাত কোরআন তেলাওয়াতের কি মাধুর্য। মুখে কোনো দাড়ি নাই, মুখে মৌসু নাই। মিশরি কারি, এত চমৎকার তার তেলাওয়াত। তার তেলাওয়াত যদি এত সুন্দর হয় তাহলে উবাই ইবনে কাবের তেলাওয়াত কত চমৎকার ছিল। কারণ তিনি আমার রসুলের বাছাই করা কারি ছিলেন। পৃথিবীতে এমন কোন মা হযরত উবাই ইবনে কাবের মতো কোন কারির জন্ম দিতে পারবে না, যিনি 7 লাহানে কোরআন তেলাওয়াত করতেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? 7 পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করতেন। এক সূরা ফাতিহা 7 পদ্ধতিতে পড়তেন। এ কোনো মা কোনোদিন আর জন্ম দিতে পারবে না। তিনি 20 রাকাত তারাবির নামাজ পড়াইছে মসজিদে নববীতে জামাতের সাথে। খলিফাতুল মুসলিমিন ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। আল্লাহ নবী বলছেন হেদায়েত প্রাপ্ত খলিফা, সত্যের উপরে প্রতিষ্ঠিত খলিফা, হকের উপরে প্রতিষ্ঠিত খলিফা, আল্লাহর আইন ও রাসূলের তরিকার উপরে প্রতিষ্ঠিত খলিফা। তিনি 20 রাকাত তারাবি নামাজ পড়ানোর পরে, 20 রাকাত তারাবি নামাজ চালু করানোর পরে এই মুসলমানরা এবার 8 রাকাত তারাবি নামাজের হুকুম প্রদান করতেছে। বুকে সাহস কি হতে পারে? এগুলি সব বেদিনদের এজেন্ডা। কথা বলে ঠিক কি? আর আমরা কথা বললে আমরা বেদাতি হয়ে যাই। প্রিয় মুসলমান দাঁতমন্ডলবাসী, নাসিরনগরবাসী, হক কথা অবশ্যই তিতা লাগবে, ভালো লাগবে না, কারো দলের বিরুদ্ধেও চলে যেতে পারে, কিছুই আসে যায় না। সত্য সবসময় তিতা হয়। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ পৃথিবীতে লাহানের মুজিজা দিয়েছিলেন, কণ্ঠের মুজিজা দিয়েছিলেন হযরতে দাউদ আলাইহিস সালামকে। আল্লাহ একটা কিতাব দিলেন, পবিত্র জবুর শরীফ।
এত সুন্দর করে তিনি তেলাওয়াত করতেন। ইমাম ইবনে কাসির আল বেদায়ার মধ্যে লেখেন, হযরত দাউদ নবী জবুর শরীফ যখন তেলাওয়াত করতেন একটা লাহানে পড়তেন না, 70টা লাহান দিতেন। মনে হচ্ছে আপনারাও পারেন। 70 লাহান, 70 সুর দিতেন। সুরের মোহনাতে পাখিরা মরে যেত, পশুরা ছটফট করে মারা যেত। হ্যাঁ, ইমাম ইবনে কাসির লিখতেছেন পশুরা ছটফট করে ওই সুরের লাহানে পশু মারা যেত। আপনি সুরটাকে সহজ করে দেখবেন না, এটা আল্লাহর প্রদত্ত জিনিস। সবাইটা আল্লাহ দেয় না, সবাইরা আল্লাহ দেয় না। আবার এই সুর সবাই ভালো কাজে ব্যবহার করে না। কেউ গান গাইয়ে সুর দিয়ে গান গাইয়ে পয়সা কামাই করে, আর আমরা মানুষ দিয়ে সুর দিয়ে আল্লাহর কোরআনের কথা, রসুলের কথা আমরা মানুষদেরকে শোনাই। কথা বলে ঠিক না বেটি? এর ভিতরে আমার কিছু লোক ফতোয়া মেরে দিচ্ছে, সুর দেওয়া বেদা। তোর সুরা তোর জিজ্ঞাসার দরকার, তাহলে সুর দাউদ আলাইহিস সালামরে আল্লাহ দিছে কে? এই বেটা পাগলের দল, ছাগল কোথাকার। সুর দিয়ে ওয়াজ করা বেদাত, মানে নিজের সুর নাই তা হবে না, কিন্তু সুর দিয়ে ওয়াজ করা বেদাত। মূর্খ না? কে বলছে? মাদ্রাসায় পড়ে টাইটেল পাস করছে, মুফতি পাস করছে, শাইখে মাদানি, আজহারি, বহুত কিছু নাম লাগাইছে। মূর্খ না বাবা, শয়তান। কে কইছে মূর্খ? ওরে শয়তান। নতুন না, আদবহীন, আদবহীন, আদবহীন। সুরের মধ্যে যে আল্লাহ দিলেন দাউদ আলাইহিস সালামকে, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এত সুর আল্লাহ দিলেন দাউদকে। হযরত দাউদ নবীকে আল্লাহ সুরের মধ্যে যা দিলেন, আল্লাহ পাক আরেকজন নবী পাঠাইলেন, তার নাম হযরত মুসা কালিমুল্লাহ। তিনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কালাম করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছেন, লাঠির মুজিজা। সেই লাঠির যেই কাঠ দিয়ে, গাছ দিয়ে লাঠি ছিল মুসা আলাইহিস সালামের, সেই লাঠি দিয়ে সৌদি আরবে তসবিহ বানানো হয়। সেই গাছের কাঠ দিয়ে তসবিহ বানানো হয়। হাজী সাহেবরা যায় জিজ্ঞেস করবেন, হযরত মুসা নবী আলাইহিস সালাম যেই গাছের লাঠি দিয়ে মুজিজা দেখাইতেন, ওই গাছের লাঠির, ওই গাছের তসবিহ আপনি আমাকে দেন, 15 রিয়াল করে দাম, 20 রিয়াল। কাঠের তসবিহ ওই লাঠি দিয়ে বানানো, যে লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম যে গাছ দিয়ে লাঠি দিয়ে মুজিজা দেখাইতেন। আল্লাহ তাকে মুজিজা দিয়েছিলেন তুর পাহাড়ে, তিনি আল্লাহর সঙ্গে কালাম করতেন। আল্লাহ আর একজন নবীকে কিতাব দিলেন, সে নবীর নাম ঈসা রুহুল্লাহ। তিনার মুজিজা ছিল, তিনি কোনো কবরের পাশে দাঁড়ায় যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, সাথে 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 ওই মুর্দা 1000 বছরের কবর হলো, কবর থেকে জিন্দা হয়ে হযরত ঈসা রুহুল্লাহর সামনে দাঁড়ায় সালাম দিত, কথা বলতো। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। অ্যাটেনশন। মুসা আলাইহিস সালাম ঈসা নবীর উম্মতের একদিন বলতেছে, নবী গো, আপনি দয়া করে ওই নূহ আলাইহিস সালামের বেটা হামের সাথে আমাদের একটু কথা বলাই দেন, যে নূহ নবীর মহাপ্লাবনে কি ঘটছিল আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই। তো ঈসা আলাইহিস সালাম তাদেরকে হাঁটায় নিতে 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 বহুদূর একটা টিলার কাছে নিচ্ছে। টিলা, টিলা, টিলা বুঝছেন না আপনারা? ওই যে আপনারা এই শ্রীমঙ্গলে যাওয়ার সময় দেখবেন ছোট ছোট টিলা আছে, টিলা। হ্যাঁ, ওটা পাহাড় না, এটা টিলা। পাহাড় আরো বড়, এটা বিরাট বিরাট, যেটা এটার পাহাড় কয়, এটা টিলা। পাহাড়ের এই ছোট বাচ্চা কাচ্চা আর কি ধরেন আর কি, পাহাড়ের বাচ্চা কাচ্চা আদলি সাদলি ফুলা পাইন আর কি, এটা টিলা কয়। তো এই টিলার কাছে নিয়ে যায় ঈসা আলাইহিস সালাম, কয় তোমাদেরকে হামের বেটার কাছে নিয়ে আসছি, যিনার কবর এইখানে, কিন্তু যে টিলা দেখতেছে এটা হলো পায়ের গুড়মুড়ি।
আমাদের ফরিদপুরের ভাষায় কয় পায়ের নিচে টাকনু টাকনু, একসাথে কইবেন আল্লাহু আকবার। তাহলে বেটাটা কত বড় ছিল। এবার ঈসা আলাইহিস সালামের উম্মতের সর্বনাশ, নবী কোন কি হ্যাঁ এর জিন্দা করবো, কাহা হুজুর করেন। হযরত আদম নবী ছিলেন 60 হাত। আদম আলাইহিস সালামের কয়েকজন পরপুরুষ, মাত্র 200 বছর পরে 250 বছর পরে হযরত নূহ আলাইহিস সালামের জন্ম হলো। 100 বছর ধরে তিনি দাওয়াত, দুঃখিত 800 বছর ধরে তিনি দাওয়াত দিলেন, দাওয়াত তারা মানল না। তিনি হযরতে আদম সফিউল্লাহর পরে 2 পুরুষ পরের সন্তান। আদম নবী 60 হাত ছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম অন্তত না হলে 59 হাত ছিলেন। আদম নবী যদি 60 হাত হয়, নূহ আলাইহিস সালাম তিনি ছিলেন 59 হাত, মিনিমাম হবে 59 হাত। এবার বুঝেন, নূহ নবী যদি 59 হয়, তা নূহ নবীর বেটা হাম না হলেও 58.5 হাত। কি কথা কন না কেন? আমি একটা পরিসংখ্যান দিতেছি, বড় হইতে পারে কম হইতে পারে, এটা মিনিমাম পরিসংখ্যান। আদম নবী যদি 60 হাত হয়, তা আমরা লেংটা হাত না, আমরা রাত না, আদম নবীর নিজের হাতের 60 হাত। তো আদম নবীর লম্বাই ছিলেন 60 হাত, তার হাত কি আমরা রাতের মতো ছিল? হ্যাঁ, তাহলে আমরা এরকম 2-4টা মানুষের সমান তার হাত ছিল। তাহলে সেই হাতের 60 হাত ছিলেন আদম আলাইহিস সালাম। এই উপরের দিক চাইয়ে থাকলেও আপনি সাথে এর চেহারা খুব বুঝতে পাবেন না যে কত বড় লম্বা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এ মানুষ বানাইছে কি? আমরারে বানাইছে কি? তা আমরা আদ্দুর হয়ে গেছি, অদ্দুর 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 অদ্দুর, আমরা অদ্দুর হয়ে গেছি। আর আদম আলাইহিস সালাম বিরাট ছিলেন, বাবা বিরাট বড় লম্বা ছিলেন। আর আমরা ফুলা পাইন যত দিন যেতেছি তত খালি ল্যাংটা হয়ে যেতেছি, আদলি আদলি ছোট ছোট হয়ে যাচ্ছে। এটি সব আল্লাহর সৃষ্টির পরিক্রমা, কিছুই করার নাই। আমরা যদি আদম আলাইহিস সালাম ওখানে দেখে যে সব বই রয়েছে, সব আমার পুলা, আমার মাইয়া, তো উনি কেউ আরে কদ্দুর হয়েছে এটি সব আমার ফুলা পান, কদ্দুর কদ্দুর হয়েছে রে, সব এক হাত দিয়ে হাতের ভিতরে ভিতরে সব দিয়ে নদীর মধ্যে ফেলাই দিতে হবে। সব কেটে এক হাতের ভিতরে নিয়ে একবারে নিয়ে সুন্দর করে হাওড়ের মধ্যে ফেলাই দিল, যা সাঁতার কেটে। এত বড় ছিলেন, এ কুদরতের মালিককে। কিন্তু জান্নাতে গেলে সব লেভেল হয়ে যাবে। জান্নাতে আমরা কারো দাড়ি থাকবে না, কিন্তু একজনের দাড়ি থাকবে, তিনি আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম। জান্নাতে দাদু আপনার নাম কি? আপনি কি সহসভাপতি? ও মুরব্বী, মাশাআল্লাহ, সবার মুরব্বী, তাহলে বোঝা গেল এলাকার মুরব্বী। বয়স কত? 85। সর্বনাশ, সহনো জিন্দা রয়েছে, আমার বইও রয়েছে 85 বছর। আল্লাহ আরো সুস্থতার সাথে হায়াত দান করুক, সকল আমিন। তো মনোযোগ দিন, যে হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কুদরতের মালিক। জান্নাতে সবার নাম, যেমন ওনার খোরশেদ আলম, ওনার নাম খোরশেদ আলম, আমার নাম জহিরুল ইসলাম, জান্নাতে আমার নাম জহিরুল ইসলাম, হুজুরের নাম শরীফুল আজিজ, জান্নাতে শরীফুল আজিজ। সবার নামে নাম থাকবে, কিন্তু আদম নাম থাকতো না। তার একটা পরিচয় হবে জান্নাতে, আবু মুহাম্মদ, আমার নবীর পরিচয় হবে। হাত হইছে না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার রসুলের পরিচয়, তার পরিচয় হবে মুহাম্মাদের বাবা। কার বাবা? কথা কন না কেন, কার বাবা? হ্যাঁ, আমার রসুল। তিনি উম্মত অহনো মসজিদে জুতা চুরি করে, নিজের মর্যাদা নিজে বুঝি না, রসুলের দাম। হযরত আদম সফিউল্লাহ বেটা, 3 পুরুষ পরে হযরত নূহ নবীর 4 জন বেটা ছিলেন, হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। কেনান ডুবে মরে গেল। হাম, সাম, ইয়াফেস, এই 3 জনের বংশধর তামাম পৃথিবীতে রয়ে গেল। বন্ধু,
ইয়াফেসের বংশধরেরা আফ্রিকা, আপনি যদি দেখবেন আফ্রিকার কালো মানুষ এসব ইয়াফেসের বংশধর। ইয়াফেস যত আফ্রিকা দেখবেন শুধু কালো আর কালো, তাদের চেহারার দিকে তাকাইতে পারবেন না। এরা সবই ইয়াফেসের বংশধর। আর আরবেরা হামের বংশধর, আরাবিয়ানরা হামের বংশধর, আর আরাবিয়ানসরা বাকি যা আছে সব সামের বংশধর। আমরা সবাই সামের বংশধর, আরবরা হামের বংশধর, আর আফ্রিকানরা ইয়াফেসের বংশধর। মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাজরাতে ঈসা রুহুল্লাহকে উম্মতরা বলেন, হুজুর আপনি দয়া করে আমাদেরকে নিয়ে যাবেন হামের কাছে, আমি তার সাথে কথা বলতে চাই। হামের কবরের পাশে দাঁড়ায়া হযরতে ঈসা রুহুল্লাহ ডাক দিলেন, হে নবীর বেটা হাম, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে আমাদের সামনে জিন্দা হয়ে যাও। সাথে 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 মাটি চুটি ভেঙ্গে বিরাট বড় টিলা হয়ে উঁচা হয়ে লম্বা চওড়া একজন মানুষ সবার সামনে দাঁড়ায় গেল। দাঁড়ায়া সালাম দিতে লাগলো আর বলতেছিল, হে আল্লাহর নবী ঈসা, কি জন্য আপনি আমাদেরকে আজকে ডাকছেন? আমাকে ডাকলেন। হযরত নূহ আলাইহিস সালামের বেটাকে হযরত ঈসা নবী ডাক দেয়া বললেন, আমার উম্মতেরা আপনার আব্বার মহাপ্লাবন সম্পর্কে জানতে চায়, সেই মহাপ্লাবন সম্পর্কে আপনি আমাদেরকে বলে দিয়ে যান। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জানা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা হক, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাম চুলগুলি তার পেকে গেছে, দাড়িগুলি তার সাদা হয়ে গেল। ঈসা নবী ডাক দিয়ে বলতেছেন, হাম রে, ও হাম, তোমার চেহারায় চুল দাড়িগুলি কেন পেকে গেছে বলো? তোমার ইন্তেকালের আগে কি চুল দাড়ি পাকছিল, না কোন কারণে চুল দাড়ি পাকলো বলো? হাম ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী গো, আমার ইন্তেকালের আগে কোনো চুল দাড়ি আমার পাকে নাই, সব চুল দাড়িগুলি আমার কাঁচা কাঁচা ছিল। কিন্তু আপনি যখন আমাকে ডাক দিলেন কুম বিইজনিল্লাহ বলে, আমি ভাবছিলাম আমার রব, আমার আল্লাহ আমার জিন্দা বানাইতেছেন, হাসরের ময়দান বুঝি কায়েম হয়ে গেছে। আমি হাম চিন্তায় পড়ে গেলাম, হাসরের ময়দান কায়েম হয়ে গেল। এই কঠিন চিন্তায় আমি হামের চুল দাড়িগুলি সঙ্গে সঙ্গে সাদা হয়ে গেল। সেই হাসরের দিন কত কঠিন হবে, কত ভয়াবহ হবে। এ দাঁত মণ্ডলের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর কোরআন বলতেছে, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আমার রব বলতেছে, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। আমি রব যেই দিন বিচারের কাঠগড়ায় ফেরেশতারা এবং রূহগুলি আমি আল্লাহর দরবারের দিকে দৌড়াইতে থাকবে, সেই দিনটা কত বড় হবে জানোনি? 50,000 সানা, 50,000 বছরের সমান হবে। সেই দিনের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান হয়ে দাঁড়াবে। 1 মিনিট করে 60 সেকেন্ডে হয় 1 মিনিট,
এই 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে হয় 1 মিনিট, আর 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত। এই 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হয়। 365 দিনের 1 বছর করে হিসাব করলে 50,000 বছরে যত বিরাট হয়, হাসরের একটা দিন হবে তত বিরাট। নূহ আলাইহিস সালামের বেটা হাম ডাক দেখায়, ঈসা নবী গো, কিয়ামতের কঠিন চিন্তায় আমি হামের চুল দাড়িগুলি আর সাদা হয়ে গেছে। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোন মুখ নিয়ে চেহারা নিয়ে দাঁড়াবো, এই ভয়ে আমার চুল দাড়িগুলি আজকে সাদা হয়ে গেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দাঁতমণ্ডলবাসী, মেহেশরের মাঠ এত কঠিন হবে, ভয়াবহ হবে সেই দিন। আল্লাহু আকবার। সূর্যটা মাথা বরাবর হবে, সূর্যটা মাথা বরাবর মাত্র 1.5 থেকে 2 মাইল উপরে হবে। তাফসীরের মধ্যে আসছে ওই সূর্যটা, এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম ইবনে কাসির লেখেন মাথা বরাবর সূর্য হবে। বর্তমান পৃথিবীতে যে সূর্যটা আছে এর উত্তপ্ততা, এর কঠিনতা হলো 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই 200 কোটি সেলসিয়াস তাপমাত্রা একটা লোহা গলে গলে পানির মতো হয়। বিভিন্ন যন্ত্রপাতি বানানো হয়, মাউথটা বানানো হয়েছে লোহা গলাইয়া। এই মাউথের কাভারটা বানানো হলো লোহা ধাতব পদার্থকে গলাইয়া। মাত্র 13,000 ডিগ্রি সেলসিয়াসে এই লোহাটা গলে আজকে এই আকার করে তৈরি করে আপনার সামনে নিয়ে আসা হলো। আর সূর্যের তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। ওই সূর্যটা যদি আল্লাহ একটু নিচে তুলে দেয়, তাম পৃথিবী পুড়ে পুড়ে সারকার হয়ে যাবে, পৃথিবীর কোনো অস্তিত্ব সৃষ্টিতে থাকবে না। ওই সূর্য যদি উপরের দিকে নিয়ে যায়, ঠান্ডা পড়ে তাম পৃথিবী একেবারে ঠান্ডা বরফে জমে জমে সব জমে যাবে, পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। সূর্যটাকে প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে যিনি ধরে রাখেন, একসাথে বলবেন সেই মালিকের নাম কি? না না হয় না, আরো ধরে বলেন কে? সেই মালিক যদি আল্লাহ হয়, তাহলে আজকে স্বীকার করে যাবেন সেজদাটা ওই মালিকের জন্য প্রয়োজন আছে না নাই? তাহলে আজকে থেকে নিয়ত করে যাব রব্বুল আলামিন আর কোনোদিন সেজদা কাজা করব না, কোনোদিন নামাজ কাজা করব না, কোনোদিন নামাজ কাজা করব না, কোনোদিন নামাজ কাজা করব না। ওই রব্বুল আলামিন সূর্যটাকে এমন একটা স্থানে আল্লাহ ধরে রাখলেন, আপনি যদি দেখেন সূর্যের ভিতরে শুধু আগুন আর আগুন। পৃথিবীতে মাটি আছে, গাছ আছে, আপনাদের পাশে হাওর, হাজার হাজার কোটি কোটি মন মাছ আছে। একটু মনোযোগ দিবেন, এই যে হাওরের ভিতরে এখন সারা জমিন দিয়ে আজ পানি, এই পানি কিন্তু 2 মাস পরে আর থাকবে না, একেবারে শুকিয়ে যাবে। আপনারা আবার ধান লাগাবেন,
পানি চলে গেল, পানি দিলেন আল্লাহ, পানি নিয়ে গেলেন আল্লাহ। যে রব পানি দিলেন এই পানির ভিতরে আবার মাছ দিলেন। এই মাছগুলি আবার দেখবেন পানি শুকানোর পরে নদীর মধ্যে চলে গেল। হাজার হাজার কোটি কোটি মন মাছ আল্লাহ দিলেন, এই মাছগুলি আবার আল্লাহ নিয়ে চলে গেলেন। আবার বর্ষা শুরু হবে, আবার মাছ আসবে। বর্ষা শুরু হবে, আবার আল্লাহ মাছ দিবেন। এই সূর্যের আলো যদি না থাকতো মাছ পৃথিবীতে বাঁচত না। সূর্যের আলো যদি না হতো গাছে ফল হতো না, মানুষ বেঁচে থাকতো না। সূর্যের আলো যদি না হতো তাহলে কোনো প্রাণী জগৎ পৃথিবীতে বাঁচতে পারতো না। সূর্যের আলোটাকে দিয়ে রাখলেন আমার আল্লাহ। পৃথিবীতে হাওর আছে, নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, জঙ্গল আছে, মানুষ আছে, পশু আছে, পাখি আছে, পাহাড় আছে, পর্বত আছে, পানি আছে, আগুন আছে, বাতাস আছে, সব আল্লাহ পাক দিলেন। কিন্তু সূর্যের মধ্যে আগুন ছাড়া আর কিছুই নাই। প্রত্যেক ঘন্টায় সূর্যের ভিতরে 1 লক্ষ গতিতে কিলোমিটার বেগে আগুনের ঝড় হতে থাকে। এই সূর্যটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গ্যাসীয় পদার্থ দিয়ে আমার আল্লাহ জ্বালায় রাখেন। এই গ্যাস যারা সূর্যের ভিতরে নিক্ষেপ করে তারা ফেরেশতারা, সূর্য অনেক উত্তপ্ত হয়ে যায়, আবার ফেরেশতারা বরফগুলি নিক্ষেপ করে করে সূর্যটাকে ঠান্ডা বানায়। এইভাবে সূর্যটা চলতে 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 আল্লাহর আরশ আজিমের নিচে যায়, সূর্যটা ডুবে যায়। আল্লাহর আরশে মুআল্লার নিচে যায়, সূর্য আল্লাহকে সেজদা দেয়, ডাক দেয়, বলে রব্বি অনুমতি যদি দাও পৃথিবীর মানুষের জন্য আলো নিয়ে আসবো, আর অনুমতি যদি না দাও সেজদায় পড়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন সকালবেলা অনুমতি দেন, সূর্যটা আবার পূর্ব আকাশ থেকে উদিত হয়ে পশ্চিম আকাশের দিকে আবার ডুবে চলে যায়। আবার সেজদার মধ্যে পড়ে অনুমতি চায়। আল্লাহ অনুমতি যদি না দেন পৃথিবীর এমন কোন শক্তি নাই সূর্য আর উঠাই দিতে পারবে। কি কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ নবী ডাকতে বলতেছে সাহাবীরা, শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্যটা কোথায় যে ডুবে যায় তোমরা কি জানোনি? সাহাবীরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহি আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। কে জানে? হ্যাঁ জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, নবী জানে। সূর্যটা যে আর সাজিমের নিচে আল্লাহকে সেজদা দিয়ে বসে থাকে। এই সূর্য যদি না উঠতো আলো পেতাম না, পৃথিবী হতো না, গাছ হতো না, মাছ হতো না। এই সূর্যের সাথে সৃষ্টিকালে অ্যাডজাস্ট করে দিল। কিন্তু এই সূর্য এক জায়গায় স্থির না, সূর্য সৃষ্টিতে চলমান। মনোযোগ দিবেন, সূর্য তার নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট স্থানে চলতে থাকে, চাঁদ তার নিচে নির্দিষ্ট জায়গায় চলতে থাকে, পৃথিবী তার নির্দিষ্ট স্থানে চলতে থাকে। কেউ কারো সীমানার ভিতরে আল্লাহর আইন ব্যতি রেখে কেউ আসতে পারে না। আল্লাহর আইনের ভিতরেই সে থেকে যায়, আল্লাহর আইনের বাহিরে আসে না। কিন্তু আমরা মানুষ একমাত্র আল্লাহর আইনের বাহিরে চলে যাই। কথা কন ঠিক কিনা? আমরা মানুষই আল্লাহর আইন মানি না। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। খুব মনোযোগ দিবেন। এই সূর্যটা তার নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত হয়।
সূর্য কখনো আল্লাহর আইনের বাহিরে যায় না। একমাত্র আমরা মানব জাতি আল্লাহর আইনের বাহিরে চলে যাই। আমরা আল্লাহর আইনগুলি ফলো করি না। আমরা হালালে হারামে আল্লাহর আইনে বিধানে নিজের জীবন চালাই না। খুব মনোযোগ দিবেন দাঁতমণ্ডলবাসী, এই সূর্যটা কিয়ামতের পূর্ব সময়ে আল্লাহর আরশে মহল্লার নিচে যায় সেজদার মধ্যে পড়ে থাকবে। যখন এই সূর্য আল্লাহর আইনে আল্লাহর আরশে মহল্লার নিচে সেজদার মধ্যে পড়ে যায়, সূর্যটা বলবে ইয়া রব, অনুমতি যদি দেন আবার আলো নিয়ে যাব। অনুমতি যদি না দেন আলো নিয়ে আর ফিরে যাব না। আমি সূর্য আপনার কদমে তাসবিহ পড়তে থাকবো, সুবহানা রব্বিয়াল আলা। সূর্যটা আল্লাহর তাসবিহ পড়তে থাকে। তাসবিহ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না। এরকম দীর্ঘদিন পার হয়ে যাবে। কোন কোন বর্ণনায় 6 মাস হয়ে যাবে। পৃথিবীতে সূর্যের আলো আর ফিরে আসবে না। সারা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, হাহাকার পড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে। সারা পৃথিবীতে খাদ্যের অভাব এসে যাবে, দুর্ভিক্ষ চলে আসবে। পৃথিবী অন্ধকারে মানুষ বিপদগ্রস্ত হয়ে গেল। সূর্য নাই রে, কেউ আর সূর্য উঠাইতে পারে না। আল্লাহ নবী বললেন, হঠাৎ করে আমার রব ডাক দেবে, সূর্য তাড়াতাড়ি উদয় হও। দ্রুত গতিতে সূর্য পূর্বাকাশে আর যেতে পারবে না। পশ্চিম দিক থেকে সূর্য উদয় শুরু হয়ে যাবে। পৃথিবীর মানুষ ঘুম থেকে সকালবেলা উঠে দেখবে সর্বনাশ, সূর্যটা পূর্ব আকাশ থেকে না উঠে পশ্চিম দিক থেকে আবার উদয় শুরু হয়ে গেছে। ঠিক তখনই আল্লাহর নবী বললেন, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবার দরজা আর খোলা থাকবে না। তখন পৃথিবীর সমস্ত মানুষ তওবা করলেও আমার রব্বুল আলামিন আর তওবা কবুল করবে না। সেই সময় দুনিয়ার সমস্ত মানুষ যদি তওবা করে আর তওবা কবুল হবে না, তওবার রাস্তা আল্লাহ বন্ধ করে দিবেন। কিন্তু এখনই সময়, তওবা করলে আমার রব আমার আল্লাহ মাফ করে দেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তওবা করো না, তওবা না করিলে গুনাহ, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না। নসুহা তওবা করিল, জঙ্গলেতে চলে গেল, আল্লাহর পিয়ারা হইল, ভেবে দেখো না রে মন, তওবা করো না রে মন, তওবা করো না। তওবা না করিলে গুনাহ, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না। একসাথে জোরে বলবেন কি মারহাবা। এই আমার দিকে তাকান, গুনাহ আসেনি সবার না? গুনাহ মাফ ছাড়া এখানে কেউ আছে? তো গুনাহ যদি মাফ ছাড়া থাকেন তো চলে যান। আর যার গুনাহ আছে সে বসে থাকে, যার গুনাহ নাই সে চলে যান। আর যার গুনাহ আছে সে বসে। কারণ আমাদের সবার গুনাহ আছে, শ্রোতা বক্তা কেউ গুনাহ ছাড়া মুক্ত নেই। কারণ যদি গুনাহ না থাকে তো চলে যান, অসুবিধা নেই। আপনি মাসুম, আপনারা রুয়াজের দরকার নাই, মাহফিলের দরকার নেই, দুয়ারও দরকার নেই। আপনি খিচুড়ি খেয়ে চলে যাই, আবার দাওয়াত দিয়ে দিলাম, আপনি তাবারক খেয়ে এরপরে চলে যায়। আপনার দোয়া করা লাগবে না, দোয়ার পরে এসেন তাবারক নিয়ে চলে যায়। কারণ আপনার তো গুনাহ নাই, বিরাট বড় মাসুম আপনি, আপনার তো মাহফিলের প্রয়োজন নাই, বসারও দরকার নেই। খালি আইবেন যাইবেন, লটপটি কিনবেন, আবার চলে যাবেন, শেষ। আর যদি গুনাহ থাকে তাহলে বসেন, বসতে হবে, না বসলে দিন বুঝবেন না। সূর্য কখন উদিত হবে কেউ জানেন না। পশ্চিম আকাশ থেকে একবার যদি উঠে তাহলে তওবার রাস্তা বন্ধ হবে, মাথা কুটে মরলেও তওবা হবে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, উম্মত প্রত্যেকদিন ঘুমানোর আগে একবার করে তওবা করে ঘুমাও। প্রত্যেকদিন আমি রাসূল 70 বার
ইস্তেগফার করি। নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, নবী মাসুম ছিলেন, বেগুনাহ ছিলেন, আইব মুক্ত ছিলেন, ত্রুটি মুক্ত ছিলেন, তারপরেও আল্লাহর নবী ইস্তেগফার করতেন। আর আপনি রাসূলের উম্মত হয়ে তওবা করতে চান না, কারণ আমরা দেশে মুনাজাতি বন্ধ হয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? এখন এরপরে যদি একটা লোক মাহফিল থেকে উঠেন তাহলে অপমান করে ল্যাংটা করে ছেড়ে দেবো। কিন্তু একটা লোক যদি মাহফিলের ভিতর থেকে এখন উঠেন তাহলে ল্যাংটা করে ছাড়বো। কিন্তু হবে যদি উঠেন তাহলে মাহফিলে আসবেন না, আগে চলে যাবেন। বগিচুগি করার জন্য এখানে মাহফিল দেওয়া হয়নি। আমরা ঢাকার থেকে 4-5 ঘন্টা গাড়ি চালে এখানে আসছি কথা শোনানোর জন্য। আপনি বইবেন, মন চুক্তি উঠে চলে যাবেন, এগুলি চলবে না। এটা ক্লাসরুম, এখান থেকে ওয়াজ শুনে তারপর যেতে হবে, না হলে আগে থেকে চলে যাবে। আর ভিতরে ঢুকতে দেবো না, তারপর কোনো সময় আসতে পারবেন না। পরে এসে টুপলা ধরবেন, তা পারবেন না। কি কথা কর না কেন? টুপলা তো আমরা তাবারক মেহমানদেরই তৈরি করছি। যারা মাহফিল শুনবে তারা আল্লাহর মেহমান। এর ভিতরে যারা বসবে তারা কার মেহমান? জোরে বলেন কার? আল্লাহর। তারা কি আমার মেহমান? তারা সবাই আল্লাহর মেহমান। তা আল্লাহর মেহমান যারা হবে তারা মেহমান তো আল্লাহর মেহমান তো বিয়াদবি করতে পারে না। আল্লাহর মেহমান আল্লাহর মেহমানের মতো বসে থাকতো। আল্লাহর মেহমান আল্লাহর মেহমানের মতো বসে থাকতে হবে। লড়াচড়া করা যাবে না, কথা বলা যাবে না, উঠা যাবে না, লড়া যাবে না। কারণ বহু মানুষ উঠে চলে গেছে, আর কোনোদিন মাহফিলে ফিরে আসে নাই। বহু মানুষ কবরে চলে গেছে, আর কোনোদিন দুনিয়াতে আসে নাই। বহু মানুষ মাটির নিচে চলে গেছে। এখানে আমার দাদুজির বয়স আছেন 85 বছর। ওনার চাইতে বয়স বেশি কারো আছে? আর 86, 90, 100 বছর কারো আছে? 100 বছরের কেউ নাই। এর মানে কি 100 বছর আগে দাঁত মণ্ডলে যারা ছিলেন আজকে সবাই মাটির নিচে চলে গেছে। 100 বছর পরে আমরাও মাটির নিচে চলে যাব, পৃথিবী থেকে অস্তিত্বহীন হয়ে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। যেই মানুষগুলি দাঁত মণ্ডলে মাটির নিচে চলে গেল, সে মানুষদেরকে কবরের পাশে যায় জিজ্ঞেস করেন, আব্দুল করিম কবরের মধ্যে আপনি কেমন আছেন? করিম একটাই জবাব দিবে, ভাইরে তোমরা দুনিয়াতে আসো, আমরা আল্লাহর ডাকে চলে আসছি, আল্লাহর দরবারে চলে আসছি। নেকের দরজা আমাদের জন্য বন্ধ হয়ে গেছে, মাত্র 3টা নেকের দরজা আমাদের জন্য খুলে রাখা হয়েছে। একটা দরজা সদকায়ে জারিয়া, দুনিয়ার থেকে আমরা প্রবাহিত সওয়াবের জন্য কিছু করি নাই, সমাজের রাস্তাঘাটের জন্য কিছু করি নাই, মসজিদে টিউবওয়েল গেড়ে দেই নাই, মসজিদে জানালা কেটে দেই নাই, মসজিদের সুন্দর ফ্যান বানায় দিয়ে আসি নাই, মসজিদ বানায় না রেখে আমরা চলে আসছি, যার কারণে আমাদের দরজা আজ বন্ধ হয়ে গেছে। 2 নম্বর, এলেমের খেদমত আমরা আলেম বানাই নাই, আলেমদের মজলিসে আমরা বসি নাই, আলেমদের সাথে আমরা বন্ধুত্ব করি নাই, নিজের সন্তানদেরকে আলেম বানাই নাই, কোরআন শিক্ষা দেই নাই, কোরআন শেখানোর জন্য মাদ্রাসা প্রতিষ্ঠিত করি নাই। আমরা ওইভাবে দুনিয়ার থেকে চলে আসছি, দরজা আজ বন্ধ হয়ে গেছে। 3 নম্বর, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, দুনিয়াতে নেক সন্তান আমরা রেখে আসি নাই, যার কারণে সন্তানরা আজ আমাদেরকে ভুলে গেছে। যেই যুবকগুলি মাহফিলের জন্য পরিশ্রম করতেছে ওদেরকে তো আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত, মাথায় করে আপনাদের হাঁটা উচিত, কারণ ওরা আপনাদের জন্য বিরাট বড় খেদমত দিয়ে যাচ্ছে। এই ছেলেগুলি যদি পরিশ্রম না করতো আজকের মাহফিল এখানে হতো না, অসম্ভব ছিল। ওরা আউয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের কাজ ওরা করে যাচ্ছে। ওরা আজকে মাহফিল দেওয়ার কারণে আজকে এই মাহফিলে দোয়া হবে। দোয়ার সময় এই এলাকার সমস্ত কবরগুলি
কবরের উপরে রূহগুলি উঠে আনন্দ করতে থাকে। আজকে দেখবেন বাচ্চারা আনন্দ করে, দৌড়াদৌড়ি করে। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত কবরের উপরে রূহগুলি এসে কান্না করে। ওই রূহগুলি তারা দেখতে পায় মাহফিলে কে গেছে, কারণ তাদের চোখে আর কোনো পর্দা নাই। আমরা যেই জগতে বাস করি এই জগতে আমাদের চোখের পর্দা আছে। আমরা সামিয়ানার কারণে আকাশ দেখতে পারি না, মাটির কারণে নিচে কি হয় আমরা দেখতে পারি না, দুই পাশে সামিয়ানার কারণে চারপাশে কি আছে আমরা দেখতে পারি না। আমাদের চোখের পাতা বন্ধ হইলে আর আমরা দেখতে পারি না। এই প্রিয় উপস্থিতি, আমার কথা বুঝে যাবেন আল্লাহ কত বড় শক্তিমান, শুধু চোখের পাতা থেকে বুঝে যাবেন। পাতা বন্ধ হলে যদি চোখে না দেখা যায় তাহলে বুঝতে হবে যে কোনো সময় আল্লাহ অন্ধ বানাইতে পারে। নিঃশ্বাস একটু বন্ধ করে দেখবেন, 2 মিনিট আপনি নিঃশ্বাস বন্ধ করে দেখবেন যে 2 মিনিট আপনি পারেন কিনা। যদি না পারেন তাহলে বুঝতে হবে, পারবেনই তো না। যদি না পারেন তাহলে বুঝতে হবে নিঃশ্বাস ছেড়ে দিলে ভিতরে ঢুকতে আল্লাহ যদি না দেয় তাহলে পৃথিবীতে থাকার সুযোগ নাই। আমরা আল্লাহর ক্ষমতার কাছে অসহায়, একমাত্র আল্লাহ আমাদের সহায়। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে হাত উঁচা করে বলেন, সেজদা হবে কার? ধরে বলেন, নামাজ হবে কার? জিকির হবে কার? তাহলে আজকে থেকে নিয়ত করে যাবো, রাব্বি নামাজ আমরা ছাড়বো না। ঠিক কিনা? আপনি যে হালতে থাকেন, প্যান্ট পরেন, শার্ট গায়ে দেন, অসুবিধা নেই, নামাজে যান। খালি ফরিদি সাহেবের মতো জুব্বা গায়ে দিয়ে রাস্তায় হাঁটলে মুসলমান হওয়া যায় না। আমার দেশের বহু মুসলমান আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, সুদ খায়, ঘুষ খায়। এ মুসলমানের নাম, এর নামে মুসলমান, ও কাজে মুসলমান না। ও সারা জীবন সেজদা হবে কিন্তু নামাজ হবে না। ও সারা জীবন জিকির করবে কিন্তু কবুল হবে না। বলে হুজুর কারণ কি? প্রশ্ন করি। আজকে আমার ওয়াজ নসিহত শুনে আপনারা চিন্তা করলেন আজকে মসজিদে যে খুব ঢক মতো সারা রাত নামাজ পড়ে, তো সারা রাত একবার জুব্বা জাব্বি গায়ে দিয়ে, ফাগড়ি টাগড়ি বাইন্দে দিয়ে, আতর গোলাপ লাগাইয়া খুব সুন্দর যায় নামাজ মিশে মসজিদে দাঁড়ায় গেলেন, সারা রাত্র নামাজ পড়ছেন কিন্তু অজু নাই। নামাজ হবে? সারা রাত নামাজ পড়ছেন, অজু নাই, নামাজ হবে? সারা রাত নামাজ পড়লে অজু না থাকলে যেমন নামাজ হয় না, ঠিক ওই রকম সুদের টাকা আর ঘুষের টাকা দিয়া গরুর গোশত খাইয়া, বিরিয়ানি খাইয়া, ভাত খেয়ে, খিচুড়ি খেয়ে, সবজি খাইয়া নামাজে দাঁড়াইলে ওই রকম নামাজ হয় না। কারণ ভিতরে পাক নাই, পাক নাই, না পাক, না পাক, না পাক। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? মাইকি কোনো সমস্যা? এই দেখো দেখো, ঝামেলা যাতে না হয়। মহিলারা তো আসে না, মহিলারা একদিক দিয়ে জান্নাতে আগে যায়, এরা চুপচাপ এসে বসিতে। আর পুরুষ মানুষ মাহফিলে বলে খালি বিড়ি টানার দান্দা। একটু পরে নেশা লাগলে যাই গেরে, পরে 2-3 টানটুন দিয়ে পরে যখন তাবারক দিব তখন এ ভয়। কথা খারাপ করছি ভাই? বিড়ি খেয়ে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না? আচ্ছা বলেন তো, ভাত খাওয়ার আগে কি বলেন? বিসমিল্লাহ। জোরে বলেন। ভাত খাওয়ার আগে কি? বিরিয়ানি খাওয়ার আগে কি? বিসমিল্লাহ কর না। না, তাবারক খাওয়ার আগে কি? বিড়ি খাওয়ার আগে কি? কন এবার আপনারা বলেন যে বিড়ি যে খান এটার আগে বিসমিল্লাহ আসেনি? হ্যাঁ, বিসমিল্লাহ বলে খাতে পারবেন? যদি না পড়েন তাহলে এটা খাবো কে? কথা খারাপ কইছি আমি? একটা বিড়ির দাম কত? 5 টাকা। একজনে প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়? এক প্যাকেটে কয়টা থাকে? এক প্যাকেটে 20টা। আমি হিসাব ধরলাম, এক প্যাকেটই খাইলো। আমি এক মুরব্বির জিগে বিড়ি কয়টা খান? 60টা খাই। একে মানুষ না জিন যাই কোন আমার খাইতেই হবে, খান। যদি খাইয়ে বেহেশত পান তো চেষ্টা করে দেখেন আর কি করবেন। 60টা বিড়ি খান। আচ্ছা বাদ দিলাম ওনার কথা, এরকম জিন আছে দেশে, খালি খাইতেই থাকে।
আচ্ছা, একজনে যদি 20টা বিড়ি খায়, 5টা 20টা ধরলাম না, 10টা বিড়ি খায় প্রত্যেক দিন, তো 5 টাকা করে গেলে 50 টাকা, মাসে কত গেল? 1500 টাকা। প্রত্যেক দিনই যদি 50 টাকার বিড়ি চলে যায়, মাসে কত গেল? এই 1500 টাকা কি তাকে জান্নাতের দিকে নিয়ে যায়? তার আখেরাত ক্ষতি, নিজের দেহ ক্ষতি, বুঝে না লোক। জাহান্নামের জন্য সে 1500 টাকা ব্যয় করছে। কিন্তু এরা যদি বলেন যে হুজুর ইমাম সাহেব, ভাইজান ইমাম সাহেবের বেতন বাবদ 100 টাকা মাসে দিন, সে দেয় না। ঘুরাইতে 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 6 মাস ঠেলতে ঠেলতে রমজান মাসে ঈদের আগের দিন দিয়ে কয় না, বাজার সদাই করে বলছি টাকা পয়সা নাই, নিলি না, নালি যান। কথা কন না কা? হে আমার স্বপ্নে ঘুমাই শোয়ার আগে স্বপ্ন দেখে মরে গেলে 80টা হুর নিয়ে জান্নাতে খুব ঘোরাফেরা করবো। শয়তানে হাসে কে চাচা, কাজ হবে না। 80টা হুর নিয়ে জান্নাতে ঘুরবে। মসজিদে ঠেয়া দেন 100 টেয়া। দাঁতমন্ডলবাসী খুব মনোযোগ দিবেন। সাহাবে কেরামের দিকে যদি আপনি তাকান, পিঠের চামড়াগুলি চলে গেছে, হাজার হাজার মাইল তারা পায়ে হেঁটে হেঁটে জিহাদের জন্য আসছে। যদি আপনি কোনোদিন সৌদি আরব যান, লু হাওয়াগুলি আপনি দেখবেন, প্রচণ্ড গরমে পাথুরি রাস্তা, মরুর রাস্তাগুলি 1 আর 2 মাইল না, হাজার হাজার মাইল রাস্তা, প্রচণ্ড গরম। আমি এই বছর হাজে গিয়েছিলাম, আহা, শুধু গরমে হাজি মারা গিয়েছে 4 থেকে 5 হাজার। শুধু গরমে হাজি মারা গেছে 4 থেকে 5 হাজার। এত হাজি মারা গেছে শুধু গরম গরম। সেই দিন লক্ষ্য করেছিলাম, আহা, দিন কায়েমের জন্য সাহাবীরা কত না কষ্ট করেছিলেন তারা। আরাফাতের ময়দান, এখন তো মক্কা থেকে হাজিরা গাড়িতে করে চলে যায়, এসি গাড়ি, এসি তাবু, তারপরেও টিকা যায় না এমন গরম। এসি গাড়িতে করে নিয়ে যাওয়া হলো আরাফাতের মাঠ। আগের যুগের হাজিরা মক্কা থেকে আরাফায় হেঁটে হেঁটে যাইতো। আহা, আরাফা থেকে হাজিরা প্রচণ্ড গরমে কোনো রকম তাবু টানায় ভিতরেই থাকতো, এসি ছিল না সেই দিন। আমি দেখলাম আমার তাবুর পাশে প্রচণ্ড গরমে এক মিশরি হাজি ছটফট করে মরে গেল, চোখের সামনে হাজি মরে গেল। এরকম কত হাজি কত জায়গা মরে গেছে, হিসাব নাই। কারণ হাজি মরে গেলে শুধু দেশে সংবাদ দেওয়া হয়, লাশ পাঠানো হয় না। সব হাজিদেরকেই ওই মক্কাতুল মুকাররমায় জান্নাতুল মুআল্লাতে তাদেরকে দাফন করা হয়। সুবহানাল্লাহ। আর মদিনাতে কোনো হাজি যদি মারা যায়, তাহলে তাকে দাফন করা হয় জান্নাতুল বাকিতে। এই জন্য অনেক হাজি মনে মনে বলে, আল্লাহ মৌত যদি দাও, মদিনার ভিতরে মৌত দিও। এত প্রচণ্ড গরম, হাজার হাজার হাজি মরে গেল। আরাফা থেকে মুজদালিফা হয়ে, জমারাত হয়ে, মিনা হয়ে মক্কাতুল মুকাররমায় খুদার ঘর তাওয়াফ করে, সাহি করে হোটেল পর্যন্ত এসে হিসাব কষে দেখলাম মিনিমাম 30 কিলো রাস্তা হাঁটা লাগছে। আর শুধু কি হাঁটা, পানির পর পানি, পানির পর পানি, পানির পর পানি, তারপরও পানি তৃষ্ণা যায় না। 10 মিনিট পর পর কলিজা শুকায় আসে, গলাগুলি জিব্বার নিচ দিয়ে গলাগুলি শুকায় আসে। এমন লু হাওয়া, এ হাওয়ার ভিতরে গলাগুলি শুকায় আসে, এমন প্রচণ্ড গরম। এ মুসলমান নাসিরনগরবাসী, সেই দিন হাজার হাজার মাইল পথ অতিক্রম করে সাহাবীরা কালেমার দাওয়াত পৌঁছাইলেন। আমার রসুল নিজে পায়ে হেঁটে হেঁটে এই কঠিন মরু পথগুলি পাড়ি দিয়েছেন। আজকে কত সুন্দর কালেমা আপনি পাইলেন, ইসলাম পাইলেন। মাহফিলে আপনারা আজ বসতে মন চায় না। আপনি যদি যান ভারতে, বহু অঞ্চল আছে মুসলমানরা মাহফিল করতে পারে না। কথা কন না কেন? মুসলমান মাইকে আজান দিতে পারে না, মুসলমান মাইকে আজান দিতে পারে না। ভারতের বহু মসজিদ আছে, মুসলমান মাইকে আজান দিতে পারে না। মাইক ছাড়া আজান দিতে হয়। আপনি যদি যান স্পেনে, মুসলমান ইচ্ছা করলে মসজিদ বানাইতে তারা দেয় না।
মুসলমান মসজিদ বানাইতে পারে না, নামাজ পড়তে পারে না। আপনি যদি জানি ইউরোপের বহু অঞ্চল ইচ্ছা করলেই মসজিদ বানাইতে পারবেন না, কিন্তু আজকে ইচ্ছা করেছেন মাহফিল সাজিয়ে দিয়েছেন, ইচ্ছা করেছেন আলেম দাওয়াত করে ওয়াজ শুনতে বসে গেছেন, কিন্তু ওই সমস্ত দেশে ইচ্ছা করলেই আপনি পারবেন না, ইচ্ছা করলেই পারবেন না। আল্লাহ আমাদেরকে ভালো জায়গা রেখেছেন, একবার শুকরিয়া আদায় করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হলো কি জানেন, অল্প মূল্যে পেয়ে গেছেন তো মূল্য দিচ্ছেন না, কিন্তু যে সময় বিপদে পড়ে যাবেন ঠিকই মূল্য দিবেন। বসতে হবে, হায়াত শেষ হলে এখানে আর বসার সুযোগ নেই, এখানে বসে শিখে যেতে হবে, দিন বুঝে যেতে হবে। 63 বছরের জীবনে আল্লাহর নবী জীবনে একটা মিথ্যা বলেন নাই, 63 বছরের জীবনে রাহমাতুল লিল আলামিন কাউকে ঠকান নাই, 63 বছরের জীবনে আমানতের খেয়ানত করেন নাই, 63 বছরের জীবনে কাউকে একটা থাপ্পড় মারেন নাই, 63 বছরের জীবনে কোনোদিন ফায়সা কথা জবান থেকে বলেন নাই, 63 বছরের জীবনে আল্লাহর নবী কাউকে ধোঁকা শিক্ষা দেন নাই। কিন্তু এই উম্মত ধোঁকা দেয়, মিথ্যা বলে, প্রতারণা করে, কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে। কথা বলে ঠিক নাই? শুধু জুব্বা গায়ে দিয়ে হাঁটলেই আপনার মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে রসুলের চরিত্রে হতে হবে। এ মা বোনেরা, শুনিয়া যাবেন বন্ধু আমার কথাগুলি। বলছিলাম হাসরের কথা কঠিন, কত বড় ভয়াবহ হাসরের মাঠ। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন মালিক ইবনে দিনার। মনোযোগ দেন, কথাটা বলবো আমি আজ। মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, কিন্তু প্রথম জীবনে তিনি মদপায়ী ছিলেন। প্রথম জীবনে মদপায়ী ছিলেন। তিনি কোনো আলেম ছিলেন না, কোনো আলেম ছিলেন না, মুফতি মুহাদ্দিস ছিলেন না। মালিক ইবনে দিনার তিনি সাধারণ একজন ব্যক্তি, মদপায়ী ছিলেন, মদ পান করতেন আর ট্যাক্স আদায় করতেন। খুবই ধনী মানুষ, পয়সা করির কোনো অভাব নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ একদিন ওয়াজ করতেছে, একজন লোক দাঁড়ায় বলল, হে মালিক, তুমি আজকে ওয়াজ করতেছো, কিন্তু কয়েক বছর আগে তোমার আমি মদের দোকানে দেখেছি, আজকে তুমি ওয়াজের মঞ্চে, মালিক তোমার এই পরিবর্তন কিভাবে হলো? তুমি কেন ওয়াজ করো আজ? সুবহানাল্লাহ। এই আমার দিকে তাকান, তাহলে ওয়াজ আগেও ছিল, ওয়াজ মাহফিল আগেও ছিল। এই ওয়াজ মাহফিল আগেও ছিল, এখনো আছে, আগামীতেও চলবে। বাংলার আকাশে সূর্য যতদিন উদিত হবে ততদিন এই বাংলার জমিনে ওয়াজ চলবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের কিছু ভাইরা মনে করছে সুন্নি জামাত আমরা ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিব। সম্ভব? একসাথে বলেন, জোরে বলেন, ভয়ে ভয়ে বলেন। ভয়ে ভয়ে বলতেছেন? সুন্নি জামাত কি চলে যাবে কারো ধাক্কা? না না, এটা চলে যাওয়ার জামাত না, এটা শাহজালাল রহমতুল্লাহর জামাত। এই 360 আউলিয়ার জামাত। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? এটা বিদায় হওয়ার জন্য জামাত আসে নাই। শুনিয়া যান নাসির নগরবাসী, মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছিলেন, আল্লাহর বান্দা ঠিক বলেছো, কিছুদিন আগে আমি মদপায়ী ছিলাম, আজকে কেন পরিবর্তন হলাম? আর শোনো, আমার একটা মেয়ে ছিল 3 বছর বয়সী, 3টা বছর বয়স তার হয়েছে। মেয়েটা আমার ছাড়া কখনো থাকতো না, সব সময় আমাকে নিয়ে থাকতো। বাড়িতে গেলে আমার কাছে ঘুমাইতো, আমার সাথে খাইতো, আমার সাথে বসতো, আমার কোলের মধ্যে সে সব সময় থাকতো। কিন্তু আমি ছিলাম মদপায়ী। লাইলাতুল বরাতের রাত্রে, কোনো বর্ণনা আসছে শবে বরাতের রাত্রে,
কোনো বর্ণনায় সবে কদরের রাত্রে আমি মদপান করতেছিলাম, মদপান করতেছি সবে বরাতের রাত। চিন্তা করেন তো, এই রাতে যেই লোকটা মদপান করে সেই লোকটা কত বড় মুসলমান। আমি সবে বরাতের রাত্রে মদপান করতেছিলাম, মদ খাইতেছিলাম। এমন সময় আমার ছোট্ট মেয়েটা আমার কাছে এসে ছোট ছোট কচি কচি হাত দিয়ে মদের বোতলগুলি ফেলে দিচ্ছিল। আমার দেখতে খুব ভালো লাগতেছিল, মেয়েটা মদের ছোট ছোট পেয়ালাগুলি ফেলে দিচ্ছে। কিন্তু আমি তার উপর রাগ করি নাই, যদি ধরে ধরে বারবার চুমা খাইতেছিলাম। আচ্ছা বলেন, আপনার ছোট্ট ছেলেটা যদি আপনার এসে খাবার দাবার যদি ফেলেও দেয়, আপনার কাছে কষ্ট লাগে না? কারণ ও ছোট মানুষ, ও বুঝে নাই এইগুলি ফেলে দিচ্ছে, আপনার কাছে আনন্দই লাগে। মালিক ইবনে দিনার বললেন, ছোট্ট মেয়েটা মদের বোতলগুলি ফেলে দিচ্ছিল, আমার কাছে খুব ভালো লাগলো। ঠিক পরের বছর আবার আমি বরাতের রাত্রিবেলা বসে 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 আমি মদ পান করতেছিলাম। সেই সময় আমি মদ পান করতেছিলাম, কিন্তু আমার মদ পান বাদ দিয়ে আমি কান্না করতেছিলাম। কান্না এই জন্য করতেছিলাম, 3 মাস আগে মেয়েটা আমাকে ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ছোট্ট কন্যা সন্তানটির বিয়োগ ব্যথা সহ্য করতে না পেরে আমি মালিক ইবনে দিনার মদ পান করে বসে বসে কান্না করতে করতে ওই অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম। নাসিরনগরবাসী মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলতেছেন, ঘুমায় যখন পড়ছি স্বপ্নের ভিতরে দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, চারিপাশে শুধু কান্নার কান্না, মানুষ দৌড়াদৌড়ি ছুটাছুটি, আগুনের লেলিহান শিখা, বিরাট পুরো জাহান্নাম, দিগন্ত ব্যাপী, যাহার সীমানা নির্ধারণ করা বড় কঠিন, শুধু আগুন আর আগুন, বিরাট বড় গর্জন আর গর্জন। আল্লাহর নবী বললেন, উম্মত, জাহান্নামের গর্জন হাসরের মাঠে 500 বছরের দূরত্বের রাস্তা থেকে শোনা যাবে। এমন প্রচন্ড গর্জনে হাসরবাসীগুলি হৃদয়ে কেঁপে উঠবে, সবাই ভয়ে বিহ্বল হয়ে যাবে। জাহান্নামের প্রচন্ড গর্জনে তর্জনে কান্নার আওয়াজে মা বোনরা, হাসরবাসীর কলিজা পর্যন্ত শুকায় যাবে, জিহ্বা বের হয়ে যাবে, পানির আশায় হাসরবাসী তামাম হাসরের মাঠ তন্ন তন্ন করে দৌড়াইবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না। আমার উম্মত, সেই দিন আমি তোমাদেরকে ডেকে 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 হাউজে কাউসারের পানি পান করাবো। সাহাবীরা বললেন, হুজুর, কোটি কোটি মানুষের ভিড়ে আপনি কি করে হাউজে কাউসারের ওই দিন আপনার উম্মতদেরকে ডেকে ডেকে পানি পান করাবেন? উম্মত আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের কারণে তারা 5 বার ওযু করবে, ওই ওযুর কারণে তাদের ওযুর চিহ্নগুলি সিজদার চিহ্নর ভিতর থেকে নূর চমকাইতে থাকবে। ওই নূর দেখিয়া আমি আমার উম্মত চিনিয়া চিনিয়া হাউজে কাউসারের পানি পান করায় দিব। সাহাবীরা রে, একবার যদি কেউ হাউজে কাউসারের পানি পান করে রে, 30,000 বছর, কোন কোন বর্ণনায় নবী বলেছে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হাসরের মাঠে পানির কথা মনে থাকবে না। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? সেই হাউজে কাউসারের মালিকানা আমার নবীর হাতে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কি না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তুমি মেহেরবানি, সুন্দর ফুল
সুন্দর ফল। বলেন মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি বলতেছিলেন, দুনিয়ার মানুষে হাসরের মাঠ বড় ভয়াবহ। ওই কঠিন মাঠে আমি দেখলাম আমার একটা সাপ দাবড়াইতেছিল, কালো বিরাট বড় অজগর সাপ, চোখ তার একটা তিলক বিশিষ্ট, খুবই ভয়ঙ্কর। এই সাপটা আমার পিছে পিছে আমাকে দাবড়াইতে লাগলো। সারা হাসর মাঠ তন্ন তন্ন করে আমি সাহায্যের জন্য খুঁজলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করলো না। হাসরের মাঠের এক কোণার ভিতরে আমি যা দেখলাম এক বৃদ্ধ লোক সুন্দর পোশাক পরে বসে আছে। আমি তাকে বললাম, বৃদ্ধ আপনি সাপ থেকে আমাকে বাঁচান, এটা আমাকে তাড়া করতেছে, ও আমাকে কামড়াবে, মেরে ফেলবে। আজ বৃদ্ধ ডাক দে বলল, মালিক রে, আজকে আমি তোমার সাহায্য করার কোনো ক্ষমতা রাখি না, কারণ আমি বৃদ্ধ, আমার শক্তি দুর্বল, তুমি অন্য কোথাও দৌড়ে যাও। মালিক ইবনে দিনার বললেন, আমি দ্রুত গতিতে দৌড়াইতে লাগলাম। বিরাট বড় হাসরের মাঠের এক কোনায় যা দেখলাম সুন্দর আলিশান বিরাট বড় একটা প্রাসাদ। এই প্রাসাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। এই প্রাসাদের দিকে যখন আমি আশ্রয়ের জন্য দৌড়াইতে লাগলাম, একজন ফেরেশতা ঘোষণা দিল, এই প্রাসাদের বাচ্চারা, ছোট ছোট গিলমান গোলাম যারা আছো তোমরা বের হয়ে আসো। একজন আল্লাহর বান্দা প্রাসাদের দিকে দৌড়ায় দৌড়ায় সাহায্যের জন্য আসতেছে, মনে হয় তার কোনো আমানত এই প্রাসাদের ভিতরে আছে। আমি প্রাসাদের দিকে দৌড়ায় দৌড়ায় গেলাম, যাওয়ার পরে ফেরেশতা দরজা খুলে দিল। আমি ভিতরে দৌড়াইলাম, আর দেখি হাজার হাজার বাচ্চারা দৌড়ে আসতেছে। ওর ভিতরে দেখি আমার সেই ছোট্ট মেয়েটা যে আমার কল ফাঁকি দিয়ে খালি করে চলে গিয়েছিল। আমি মালিক দেখি রে, ওই মেয়েটা দৌড়ায় দৌড়ে আমার দিকে দৌড়ে আসতেছে। আমারে দেখা আব্বু আব্বু বলে দৌড়ায় আমাকে জড়ায় ধরছে। ছোট্ট মেয়েটা যখন আমার কাছে আসলো, ওই সাপটা, ছোট্ট মেয়েটা সাপটাকে ধরতে গেল, দৌড়ায় সাপ পালিয়ে গেল। আমি বসে পড়লাম, মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমাকে আদর করতে লাগলো, আমার দাড়ি ধরে, চুল ধরে, মাথা ধরে মেয়েটা আমাকে আদর করতে লাগলো। আর ডাক দিয়ে বলতেছে, আব্বু এখনো কি তোমার সময় হয় নাই তুমি আল্লাহর দিকে ফিরে আসবা? আব্বু এখনো কি সময় হয় নাই তুমি মদ পান করা ছেড়ে দিবা? আব্বু তোমার কি এখনো সময় হয় নাই তুমি নামাজের কাতারে আসবা? আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি রোজার মধ্যে আসবা? আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি জিকিরের মাহফিলে বসবা? আব্বু তোমার এখনো কি সময় হয় নাই তুমি মসজিদে যাইবা, মসজিদে দান সদকা করবা? আব্বু তোমার এত সম্পদ দিয়ে কি করবা? আব্বু তোমার এখন কি সময় হয় না আল্লাহর দিকে ফিরে আসবা? মালিক ইবনে দিনার আল ইরাকি বসরি রাহিমাহুল্লাহ বলতেছিলেন, আমার ছোট্ট মেয়েটা আমাকে কোলের মধ্যে বসে বসে এইভাবে বলতেছিল। আমি ডাক দিয়ে বললাম, মা গো বলবানি আজকে কঠিন হাসরের মাঠে ওই সাপটাকে কেন আমারে দাবড়ায়? আমার মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বাজান ওই সাপটা হলো আপনার বদ আমল, সারা জীবন আপনি অন্যায় কাজ করেছেন, জুলুম করেছেন, আল্লাহর সাথে আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করেছেন, আল্লাহর আইনের বাহিরে কাজ করেছেন। গুনাহ করার জন্যে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ জমা করে আজকে আপনার শাস্তি দেওয়ার জন্য এই সাপটা আপনার পিছনে লেলিয়ে দিছে। এটা আপনার বদ আমল, আপনাকে ধরতে পারলে আজ আপনার নিস্তার ছিল না আব্বাজান, আপনি আজ যেতে পারতেন না, এই হাসরের মাঠে কঠিন আযাবের ভিতরে আপনি পড়ে যাইতেন। মালিককে দেখে বলতেছে, মা বলো তো ওই বৃদ্ধ যে হাসরের মাঠের কোনায় বসেছিল এই বৃদ্ধটাকে? সেই দিন মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বাজান ওই বৃদ্ধটা হলো আপনার নেক আমল, আপনি জীবনে আমল কম করেছেন, আমলটাকে দুর্বল বানাইয়া আপনি গুনার কাজ ভারী ভারী করছেন। আব্বাজান আমলটারে কম করিয়া গুনার কাজ ভারী করেছেন, ওই গুনাহ হলো সাপ, আর ওই বৃদ্ধটা হলো নেক আমল, আপনি তার কাছে সাহায্য চেয়েছেন।
কিন্তু আপনার আমল দুর্বল করে রাখার কারণে আজকে হাসরে আপনাকে সে সাহায্য করে নাই। ডাক দিয়ে বলতেছে, মাগো এই জান্নাতি প্রাসাদের মধ্যে তোমরা কি করো? এত ছোট ছোট বাচ্চা কাঁদে। বলতেছে, আব্বা জান, এই যাদের ছোট্ট কোল খালি দিয়ে যার সন্তান মারা যায়, ছোট্ট কালে যার সন্তান মারা যায়, যেই মায়ের কোল খালি হয়ে যায়, বাচ্চাগুলির আল্লাহ হাসরের মাঠে এইখানে প্রাসাদে জান্নাতের ভিতরে তাদের বসবাস করা। আল্লাহ এখানে তাদের লালন পালন করে এই জান্নাতের মধ্যে তারা থাকে। ডাক দিয়া বলতেছেন, মা তুমি কি তাহলে জান্নাতে? বলে, হ্যাঁ আব্বাজান, এই জান্নাতে আমি। আব্বাজান, আজকে যদি আপনার এই কন্যা সন্তান মারা না যাইতো, তাহলে আজকে আপনি মালিক ইবনে দিনার জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাইতেন, এখান থেকে আপনি আর যেতে পারতেন না। আব্বাজান, আমি আপনার মেয়ে, আজকে আপনি আমার কাছে আসার কারণে আপনার সাহায্য করতে পারলাম। তবে আব্বাজান, ফিরে যাচ্ছেন, কোনোদিন আল্লাহ থেকে জুদা হয়ে যাইয়েন না। স্বপ্ন দেখার পরে মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল। ওই অবস্থায় তিনি তওবা করলেন, গোসল করলেন, ওযু করলেন, ফজরের নামাজ পড়লেন। সকালবেলা সারা ইরাকের হাজার হাজার গরিব মানুষদেরকে ডেকে দিয়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি সমস্ত টাকাগুলি, জমানো অর্থগুলি আল্লাহ রাস্তায় দান করে দিয়ে তিনি মিসকিন হালতে আল্লাহর জন্য তিনি বের হয়ে গেলেন। পৃথিবীর এমন কোনো আলেম নাই যে ওনার জীবনী না লিখেছেন, এমন কোনো আলেম নাই ওনার প্রশংসা না করেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন, আমরা ফিরে যাব কার কাছে? হ্যাঁ, একসাথে বলেন, কার কাছে ছিলাম? কার কাছে যাব? কার কাছে? কি নিয়ে যাব? মিষ্টি, ছানা, দই, টাকা, সোনা দানা, দামি গহনা, এগুলি নেওয়ার কি কোনো সুযোগ আছে? কি নিব? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। এর বাহিরে কেউ নেওয়ার কিছু আর আছে? সুযোগ আছে? কোনো সুযোগ নেই। হযরত মালিক ইবনে দিনারের জীবনী পরিবর্তন হয়ে গেল। শুধু পরিবর্তন হয় নাই, তিনি এত বড় ওলি আল্লাহ হয়ে গেলেন, এত বড় দরজার ওলি হয়ে গেলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি হলেন। নদী দিয়ে তিনি যাচ্ছিলেন, খুব মনোযোগ দিন, নদী দিয়ে যান। নদী দিয়ে যাওয়ার সময় মাঝি ডাক দেয়া বলল, মালিক পয়সা দাও। মালিক ইবনে দিনার বললেন, মাঝি রে, পয়সা দেব কোত্থেকে? আমার তো কোনো পয়সা করি নাই, আমি গরিব মানুষ, কোথার থেকে আমি পয়সা দিব? মাঝি ডাক দেখায়, মালিক পয়সা যদি না দিতে পারো, ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে আজ ফেলে দেব। দে বেটা, পয়সা দে। ফাগলামি করার জায়গা পাও না, নৌকায় উঠছো, পয়সা দাও, ভাড়া দাও। তো মালিক ইবনে দিনার অনুনয় বিনয় করে বলে, মাঝি রে, আমি তো গরিব মানুষ, তুমি জানো আমি দিনহীন, আল্লাহর পথের মুসাফির, আমার কাছে কোনো পয়সা নেই। তো মালিক ইবনে দিনার রে মাঝি ঘাড় ধাক্কা দিয়ে নৌকা থেকে বের করতে চায়। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতা, তোমরা সব মাছের কাছে খবর পাঠাও, আমার মাছ যেন মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আমার মালিকের নৌকার চারপাশে যেন উপস্থিত হয়। মালিক যত পয়সার দরকার হয় যেন মাঝিকে বুঝাই দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে যে না বলবেন বুঝবো সে কিপটি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি ওলিদের? জোরে বলেন আছে? ফরিদি সাহেবের জন্য মাছ আইবনি? আপনাদের ভিতরে কেউ আসেনি? বাংলাদেশে এখন বহুত জিন্দা পীর বেরোইতেছে। কি কথা কন না কেন? জোরে বলেন, কথা কন না কেন? বহু জিন্দা পীর বাংলাদেশে হচ্ছে। তো বহুত কামিলদার জিন্দা ফিরে গেলে বলেন, তাহলে আপনারা একটু পদ্মা নদীতে যে কিছু মাছ এরকম পয়সা করে নিয়ে আসেন। আমরা দেশে সব কিছুর দাম সাম বেরিয়ে যেতেছে, কিছু দরকার। উচিত কথার ভাব নাই বাবা। কি কথা কর না কেন? উচিত কথার ভাব নাই। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة الذين آمنوا যারা ঈমান আনছে ঈমানদার ওয়াকানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে ঈমানের পরে যারা মুত্তাকি হয়েছে আল্লাহকে ভয় করেছে, আল্লাহর কোরআন বলতেছেন দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। মালিক ইবনে দিনারের চারপাশ দিয়ে হাজার হাজার নদীর মাছগুলি এসে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। মাঝি, মালিক ইবনে দিনার ডাক দিছে, মাঝি যতগুলি পয়সা লাগে ভাড়া বাবদ তুমি নিয়ে যাও, আমার আল্লাহ মাছের মুখে করে আমার জন্য পয়সা পাঠিয়ে দিয়েছে। তুমি 1 পয়সা চেয়েছো, আমার আল্লাহ হাজার হাজার মাছের মুখে করে শত শত হাজার হাজার স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে। তোমার যত দরকার তুমি আজকে ভাড়া বাবদ নিয়ে যাও। মাঝি কদম মুবারকে পড়ে বললেন, হুজুর চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে, পার করে দিব, কোনো পয়সা লাগবে না, পয়সা লাগবে না। একবার জোরে বলবেন কি মারহাবা। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলেন শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ফিরে যাব কার কাছে? কি নিয়ে যাব? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান আর মুত্তাকি, ঈমান আর তাকওয়া, ঈমান আর আমল, দুইটা জিনিস নিয়ে কবরে যাওয়া লাগবে। দুইটার বাহিরে যাহা নিয়ে যাবেন তাহাই আপনার কাছে ফেরত আসবে, কোনোটাই কাজে লাগবে না। ঈমান আর আমল, ঈমান আর আমল। ঈমান আনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী। কথা কন না কেন, ঠিক কি না? আল্লাহর নবী বলেন উম্মত, আমার উম্মতের 73টা দল হবে, ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল জান্নাতে যাবে, বাদ বাকি সব দল জাহান্নামে চলে যাবে। জান্নাতি কয় দল? এক দল। আহা জোরে বলেন কয় দল? এক দল। জাহান্নামী কয় দল? 72 দল। জান্নাতি কয় দল? সেই দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা বলেন এই দলে হুজুর গাউসে পাক আছে না নাই? খাজা বাবা আজমিরি আছে না নাই? মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি আছে না নাই? বাহাউদ্দিন নাশবন্দ বুখারী আছে না নাই? বাবা শাহজালাল 360 আউলি আছে না নাই? মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি আছে না নাই? কোটি কোটি ওলিরা এই দলে আছে না নাই? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। তাহলে আপনারা কি কপাল পুরানা কপালওয়ালা? হ্যাঁ হ্যাঁ, আওয়াজে দুর্বল, রাত বেশি হয়েছে। কপাল পুরানা কপালওয়ালা, হ্যাঁ জোরে বলেন কপাল পুরানা কপালওয়ালা। আমরা কপালওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাতের দামন ধরে আছি। মাহফিলে কোটি কোটি লোক হইলে হক খাওয়া যায় না। আল্লাহ রসুলের দরবারে সাহাবী ছিল মাত্র 1.25 লক্ষ, এখন মুসলমান আছে 200। দল কয়টা? আমাদের দল কয়টা? দলের নাম কি? জোরে বলেন, জোরে 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 জোরে, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাস, এক কথাই শেষ। আমরা আর অন্য কিছু বুঝি না, বুঝার দরকার নেই, বেশি বুঝলে বিপদ। কথা বুঝে যেতে হবে। এদেশে দিন কায়েম কখনোই হবে না যতদিন পর্যন্ত ঠুয়াঠুই গুতাগুতি কিলিকিলি ফাঁসটাফাঁসটি আছে, কাজ হবে না। এই জন্য ওলিরাই ঠিক ছিলেন, এক দল, এক মত, এক পথ, কালেমার আকাশে
জমিনে কালেমার পতাকা উড়াইলেন। শাহজালাল ইবনে মুজাদ্দিদি দিন প্রতিষ্ঠিত করলেন, কিন্তু তিনি মসনদ নেন নাই। মসনদ সেকেন্দার শাহকে দিয়ে তিনি 360 জনকে নিয়ে সারা বাংলার রন্দে রন্দে দাওয়াত পৌঁছাইলেন। দাওয়াত, কালেমার দাওয়াত দিলেন, রসুলের গোলামির দাওয়াত দিলেন, যার কারণে আজকে আকাশে কালেমার পতাকা উঠতেছে। এত সহজেই মিষ্টি খাবেন ভাবতেছেন? মিষ্টি খাওয়ার জন্য, এই সেজদা কালেমা দিন শেখানোর জন্য সেই দিন তারা বাজরায় চড়ে, মাথার উপরে ছাতা ছিল না, রৌদ্রের ভিতর দিয়ে চলে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এই জমিনে কালেমার দিন পৌঁছে দিয়ে গেছেন। তাদের জিয়ারতে দেশেই চলবে, কথা বলেন ঠিক না বেঠিক?